গুড মর্নিং ফ্রেন্ড, গুনগুন লিটল কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা হায়দ্রাবাদি পনির রেসিপি শেয়ার করব। তো এর জন্য যা যা উপকরণ আপনাদের লাগবে সেটা হলো, এখানে পনির আছে 200, দুটো টমেটো, এখানে আছে গরম মশলা, এখানে আছে 4-5টা কাজু আর 4 মগজ অল্প একটু 1-2 চামচ, এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর আগে থেকে আমি একটু পোস্ত ভিজিয়ে রেখেছি 2-4 চামচ। আর এখানে আছে আদা আর 4টে কাঁচা লঙ্কা। টমেটো কুচি নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব কাজু আর 4 মগজ। এবার নিয়ে নেব আদা আর লঙ্কা, আর নিচ্ছি ভিজিয়ে রাখা পোস্ত। এখানে আমি একটু ভাজা মশলার জন্য ইউজ করব শুকনো লঙ্কা একটা, ধনে, জিরে আর গোলমরিচ। মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে এসছে, সাদা তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে। এবার পনির করে ছেড়ে দেবো। পনিরগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম, একটা হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এরপর আমি পেস্টটাকে ঢেলে দেবো। এই গুঁড়োগুলো ধনে, জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি একটু জল অ্যাড করছি, ঠান্ডা জলই দিচ্ছি। করে রেখেছিলাম ভাজা মশলাটা, এটা অ্যাড করলাম। ঝোলটা ফুটে এসছে, এবার পনিরগুলো আমি অ্যাড করব। পনিরগুলো আমি অ্যাড করে দিয়েছি। পনিরটা হয়ে এসছে, আমি অল্প একটু বাটার অ্যাড করে দেবো। তো আমার কমপ্লিট পনির। এটা আমি সার্ভের জন্য বাটিতে ঢালবো। এই হায়দ্রাবাদি মশলা পনিরটা রেডি হয়ে গেছে। এটা রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারো। তো ভালো লাগলে বন্ধুরা শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন। টাটা।